গুড মর্নিং। 2024 সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এর পরীক্ষা 23শে জুন হয়ে গেল। আজকে আমরা এই ভিডিওতে এই প্রশ্নপত্রের ম্যাথ যে 15টি প্রশ্ন ছিল সেই 15টি প্রশ্নের সমাধান আমরা করে দেখাবো। তাই সকলের কাছে অনুরোধ, যারা এই ক্লাসটা অ্যাটেন্ড করেছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে অঙ্ক প্রশ্নটি ছিল 21 দাগে, তার উত্তর দেখা যাচ্ছে ডি 317.5। কীভাবে এলো সেটা আমরা খাতায় করে দেখব। একই সংখ্যাকে 3 বার গুণ করলে আমরা সেটাকে সেই সংখ্যার কিউব লিখতে পারি। যেমন এক্স গুণ এক্স গুণ এক্স আমরা লিখতে পারি এক্স কিউব। সেইভাবে 6.5 ইন্টু 6.5 ইন্টু 6.5 আমরা এটাকে লিখতে পারি 6.5 তার কিউব, প্লাস 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 একে আমরা লিখতে পারি 3.5 তার কিউব। এ কিউব প্লাস বি কিউব, আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি। এ কিউব প্লাস বি কিউবের দুটো সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা সূত্র আছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এই দ্বিতীয় সূত্র দিয়ে অঙ্কটি করব। প্রথম সূত্র দিয়েও অঙ্কটি করা যাবে। 6.5 আর 3.5 যদি আমরা প্লাস করি তাহলে আমরা পাবো 10.0 মানে 10। তাহলে একে আমরা লিখতে পারি 10 তার কিউব মাইনাস 3 ইন্টু 6.5 ইন্টু 3.5 ইন্টু 10, কারণ এ প্লাস বি অর্থাৎ 6.5 প্লাস 3.5 এর মান হচ্ছে 10। 10 তার কিউব এটাকে হবে 1000 মানে 1000। এবার এটাকে গুণ করতে হবে। 3.5কে 10 দিয়ে গুণ করলে হয় 35। 35-এর সঙ্গে আমরা 3 গুণ করব, তার সঙ্গে 6.5 গুণ করব। 35 ইন্টু 3, 3 5 15, 3 থেকে 9 আর 1 10, 105। একে গুণ করব আমরা 6.5 দিয়ে। প্রথমে 5 দিয়ে 105কে গুণ করলে হয় 525, একটা বাদ। 6 দিয়ে 105কে গুণ করলে হবে 630। তাহলে 5 2 8 6, একটার পরে পয়েন্ট, সুতরাং আমরা লিখতে পারি 682.5। 1000 থেকে 682.5 বাদ দিলে হবে 5 2 আর 1 3, 8 7 10 হাতে 1, 8 আর 1 9, আর 1 10 হাতে 1, 6 আর 1 7 আর 3 10। 317.5 যে উত্তরটা ছিল ডিতে, এই অঙ্কের উত্তর ডি। এবার 22 দাগের অঙ্ক। ধরা যাক এ এবং বি দুটি স্বাভাবিক সংখ্যা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ ইকুয়াল টু 14 এবং বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি ইকুয়াল টু 28, তাহলে 2a প্লাস বি এর মান কত হবে? এটা আমাদের বার করতে হবে। উত্তর হচ্ছে বি। কীভাবে এলো দেখাবো। 22 দাগে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ ইকুয়াল টু 14 আর বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি ইকুয়াল টু 28। আমরা প্রথম যে সমীকরণ আছে সেখান থেকে এ কমন নেব, তাহলে এ ইন্টু এ প্লাস বি প্লাস 1 ইকুয়াল টু 14। আর দ্বিতীয় যে সমীকরণ আছে সেই সমীকরণ থেকে আমরা বি কমন নেব, তাহলে পাবো এ প্লাস বি প্লাস 1 ইকুয়াল টু 28। একটু সাজিয়ে নিলেই এরকম হবে। এবার আমরা যদি প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করি, অর্থাৎ এ ইন্টু এ প্লাস বি প্লাস 1 এটাকে ভাগ করছি বি ইন্টু এ প্লাস বি প্লাস 1 দিয়ে, তাহলে আমরা পাবো 14/28। এখানে ব্র্যাকেটের ভেতরের এই অংশটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকে? পড়ে থাকে এ বাই বি ইকুয়াল টু 14/28। এটাকে যদি আমি 14 দিয়ে কাটাকাটি করি তাহলে 1/2 হবে। যদি এরপরে কোনাকুনি গুণ করি তাহলে বি ইকুয়াল টু 2a হবে। অর্থাৎ এ এর মান যা
বি এর মান তার ডবল, এ বি, আর আমরা মান বসাবো যে কোনো একটা জায়গায়, এ ইন্টু এ প্লাস বি প্লাস 1। আমরা দেখব এটা সমান 14 হয় কি না। আমরা পেয়েছি বি ইকুয়াল টু 2a, তাহলে এ এর মান যদি 1 হয়, বি এর মান হবে তার ডবল 2। তাহলে এই রাশিতে যদি মানটা বসিয়ে দিই তাহলে কি পাই, 1 ইন্টু 1 যোগ 2 যোগ 1, তার মানে হচ্ছে 1 ইন্টু 4, তার মানে 4। আমাদের উত্তর এলো না। এ এর মান যদি 2 হয় তাহলে বি এর মান হবে 4। যদি কি মান বসিয়ে, এ এর মান 2, 2 যোগ 4 যোগ 1, তাহলে এলো 4 আর 2 6 আর 1 7, 7-এর সঙ্গে 2 গুণ করলে 14। আমাদের রাশিটার মান এলো। আচ্ছা, আর একটা মান ছিল, সেটা হচ্ছে দেখি মিলিয়ে, বি ইন্টু এ প্লাস বি প্লাস 1 ইকুয়াল টু 28 হওয়ার কথা, হয় কি না। বি এর মান 4, এ এর মান 2, তাহলে রাশিটার মান হচ্ছে 4 আর 2 6 আর 1 7, 4 7 28। তাহলে দুটি সমীকরণই সিদ্ধ করছে, যেখানে এ এর মান 2, বি এর মান 4। আমাদের মান বের করতে হবে 2a প্লাস বি এর মান। তাহলে 2 গুণ 2 যোগ 4, তার মানে হচ্ছে 4 যোগ 4 মানে 8। তাহলে এই যে অঙ্কটি দেওয়া আছে তার উত্তর হচ্ছে 8। দেখে নেব কোথায় উত্তরটি আছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরটি আছে বি দাগে, বিতে 8। 23 দাগে আছে কোনটি অভেদ নয়, বার করতে হবে। অভেদ মানে এক্স ও ওয়াইয়ের কিছু মান আমরা ধরে নেব, সেই মান বাদিকে বসালেও যা হবে ডান দিকে বসালেও তাই হবে। এক্ষেত্রে কোনটি সেটি হবে না, সেটি হচ্ছে আমাদের উত্তর। আমরা দেখে নেব। প্রথম সমীকরণে আছে এক্স ইকুয়াল টু এক্স। আমরা এক্সের মান যা খুশি বসাতে পারি, 0 1 2 3 ইত্যাদি যা খুশি বসাতে পারি। তাহলে বাদিকেও যা হবে ডান দিকেও তাই হবে, এটি অভেদ। 2 নম্বর সমীকরণে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা সূত্র। এখানে এক্সের মান 0 1 2 3 4 যা খুশি বসাই না কেন ডান দিকেও একই মান পাওয়া যাবে, এটাও অভেদ। 3 নম্বর সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy, এটাও বীজগণিতের একটা সূত্র। এক্ষেত্রেও এক্সের মান 0 1 2 3 যা খুশি হতে পারে, দুদিকে মানটা সমান হবে, এটা অভেদ। 4 নম্বর সমীকরণ আছে এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এখানে নিচে যে এক্সটা আছে অর্থাৎ হর, সেই এক্সটা নট ইকুয়াল টু 0 হতে হবে। নট ইকুয়াল টু 0 হলে এক্স এক্স কাটাকাটি করলে তার মান 1 হবে, কিন্তু যখনই এক্সের মান 0 হবে তখন 0/0, এটা কিন্তু সমীকরণ 9 এর মান সমাধান হবে না। সুতরাং এটি অভেদ নয়, সেই কারণে উত্তর হচ্ছে ডি। এবার 24 দাগের অঙ্ক করব। যদি এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে এ ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস সি ইন্টু জেড মাইনাস এক্সের মান কত হবে। আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই, এ এর মান এ এর জায়গায় বসিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তার সাথে গুণ আছে এক্স মাইনাস ওয়াই, প্লাস বি এর জায়গায় বি এর মান বসালে হবে, সি এর জায়গায় সি এর মান বসালে হবে। এইভাবে আমরা সব মানগুলি বসাবো। এটা কিন্তু একটা সূত্র, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্রের জন্য আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। একই রকমভাবে পরের মানগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখানে আমরা পাবো প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব এবং প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। এখান থেকে আমরা এক্স কিউব কেটে যাবে, প্লাস মাইনাস আছে, জেড কিউব কেটে যাবে, ওয়াই কিউব কেটে যাবে এবং কিছুই থাকবে না, তার মান হবে 0। এই অঙ্কটির উত্তর হচ্ছে 0। 25 দাগে আছে নিম্নলিখিত মূলদ সংখ্যাগুলির মধ্যে কোন মূলদ সংখ্যাটি 1/5 এবং 2/7 মূলদ সংখ্যা দুটির মধ্যে অন্তর্বর্তী। আমরা এই যে 4টি অপশান আছে এবং 2টি দেওয়া আছে, সবগুলোকে আমরা হর সমান করে দেখব যে এই দুটির মধ্যে কোনটি পড়ছে।
হর আছে এখানে 5, এখানে 7, এটাতে 35, এটাতে 7, এটাতে 70, এটাতে 10। সবগুলোকে হর সমান করে দিলে আমরা যদি লসাগু করি তাহলে লসাগু নিতে হবে 70, কারণ 5, 7, 35, 7, 70, 10 এর লসাগু হচ্ছে 70। আমরা সবকটাকে 70 বানাবো নিচে। তাহলে প্রথমটাকে গুণ করব 14 দিয়ে, তাহলে এটা হচ্ছে 14/70। দ্বিতীয়টাকে গুণ করব ওপরে নিচে 10 দিয়ে, তাহলে এটা হচ্ছে 20/70। তাহলে 14/70 এবং 20/70, অর্থাৎ 14 থেকে 20 এর মধ্যে কোন সংখ্যা আসবে সেটা হচ্ছে উত্তর। 2/35 আছে, একে উপরে নিচে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 4/70, যেটা 14 এবং 20-র মধ্যে পড়ে না। 1/7 উপরে নিচে 10 দিয়ে গুণ করলে আমরা পাবো 10/70, যেটা 14 এবং 20-র মধ্যে পড়ে না। এটা 17/70, 14 এবং 20-র মধ্যে পড়ে। আর এটা ভাঙালে হবে 10 × 10 = 11/10, ওপরে নিচে 7 দিয়ে গুণ করলে হবে 77/70, যেটা 20-র থেকে অনেক বেশি, 14 এবং 20-র মধ্যে পড়ে না। 14 এবং 20-র মধ্যে এটাই পড়েছে, 17/70, এটাই হচ্ছে উত্তর। এবার আমরা 26 দাগের অঙ্ক করব। পেট্রোল ও কেরোসিনের 65 লিটার একটি মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 3:2। এই অনুপাতকে 4:5 বানাতে x লিটার পেট্রোল যোগ করা হলো, তাহলে x এর মান কত হবে? 65 লিটার পেট্রোল ও কেরোসিনের মিশ্রণে পেট্রোল আছে পরেরটা, কেরোসিন প্রথমটা। তার মানে 65 লিটার মিশ্রণে কেরোসিন আছে 65 গুণ 3/5, 2 আর 3 যোগ করলে 5 হয়। 5 দিয়ে 65কে কাটাকাটি করলে 5 × 13 = 65, তার মানে 3 × 13 = 39 লিটার হচ্ছে কেরোসিন। আর পেট্রোল আছে 65 গুণ 2/5, এটা 13 × 2 = 26, সেটা হচ্ছে পেট্রোল। এই অনুপাতটাকে যদি 4:5 বানাতে হয় তাহলে 39, এটা হচ্ছে কেরোসিন, বাই 26, এটা হচ্ছে পেট্রোল। এর সঙ্গে যুক্ত করতে হবে x লিটার পেট্রোল, তাহলে অনুপাতটা হবে 4:5। এবার সমাধান করতে হবে। আমরা নিচেরটাকে গুণ করি। 4 × 6 = 24, 4 হাতে 2, 4 × 2 = 8, আর 2 = 10, প্লাস 4x = 39 গুণ 5, 5 নং 45-এর 5 হাতে 4, 3 × 5 = 15, আর 4 = 19। তাহলে 4x সমান হবে 195 - 104। তাহলে 4x সমান হবে, বিয়োগ করলে 1, 9, 91। তাহলে x এর মান হবে 91/4। 4 × 2 = 8, 1 = 11, 4 × 2 = 8, 3 পয়েন্ট দিলে শূন্য নামবে 30, 4 × 7 = 28, 2 একটা শূন্য নিলে হবে 20, 4 × 5 = 20। তার মানে x এর মান হচ্ছে 22.75, যেটা ডি দাগে আছে। এই ভিডিওটা প্রায় 20 মিনিটের হয়ে গেছে। এর থেকে বড় ভিডিও হলে আপলোড করতে অসুবিধা হবে, তাহলে এই এপিসোড এখানেই শেষ করছি। আমরা পরের এপিসোডে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অঙ্ক ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।